তাহলে ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 10-এর আরেকটা ভিডিও কোষে দেখি 13-র 9-এর দাগ আর 10-এর দাগের অঙ্কগুলো এই ভিডিওতে করা হবে। 9-এর দাগের কোশ্চেনটা বলছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। 1.1/2, 2 এবং 2.1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টে নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3টে গোলক আছে। এই একটা গোলক, আরেকটা গোলক, আর এটা তৃতীয় গোলক। এই 3টে গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হচ্ছে। আর এর একটা ভেদ সম্পর্ক দেওয়া আছে, যেটা হচ্ছে আয়তন। আয়তন যদি ভি ধরি, ভি হচ্ছে এর যে রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে দেখো, এইটাকে যদি আমি এই প্রথম গোলককে যদি এর অর্ধব্যাস বা ব্যাসার্ধ R1 ধরি, এটাকে যদি R2 ধরি, আর এটাকে মনে করো R3, আর এই বড় গোলক যেটা আমরা গলিয়ে তৈরি করেছি সেটাকে মনে করো ক্যাপিটাল R লিখলাম। এটার ভলিউম হচ্ছে V1, ভলিউম অর্থাৎ আয়তন, এটার V2, এটার V3, আর এটার ধরি একটা V। তাহলে আমি এইটাকে লিখতে পারি V1 ভ্যারিজ R1 এর কিউব। এইখানে হয়ে যাবে V2 ভ্যারিজ R2 এর কিউব, আর এইটা হবে V3 ভ্যারিজ R3 এর কিউব। আর এটা কি হবে? এটা হবে V ভ্যারিজ ক্যাপিটাল R এর কিউব। কারণ প্রত্যেকটাই গোলক, যদি গোলকের দেওয়া থাকে যে আয়তন তার অর্ধব্যাস অর্থাৎ ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, তার মানে এটাই বুঝলাম V ভ্যারিজ R কিউব। এখানে যদি আমি এটাকে লিখতে পারি তাহলে V1 সমান K ইন্টু R1 কিউব। এইখানে লিখতে পারবো V2 সমান K ইন্টু R2 কিউব এবং V3 সমান K ইন্টু R3 কিউব। আর এটাকেও লিখতে পারবে এটাকেও লিখতে পারবে V সমান K ইন্টু ক্যাপিটাল R কিউব। আর এইখানে কে কি হলো? কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। দেখো, কে একই থাকবে, এখানে K1, K2, K3, K4 ধরার প্রয়োজন নেই, কারণ প্রত্যেকটাই হচ্ছে গোলক। আর গোলকের যে নিয়মটা হবে, যদি একটা গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে থাকে, পৃথিবীর যে কোনো গোলক হবে সে একই সূত্র হবে। সুতরাং এটার জন্যে, যেহেতু 4টি গোলক আছে, সেই জন্য এটার জন্যে K1, K2, K3, K4 আলাদা আলাদা ধ্রুবক ধরার প্রয়োজন নেই, সবাইকে তোমরা কে ধরতে পারবে। এবার দেখো, এটার ভলিউম সমান কি হবে? প্রথমটার, দ্বিতীয়টার, তৃতীয়টার যে ভলিউমের সমষ্টি সেটাই তো হবে। সুতরাং এখানে আমরা লিখতে পারবো V সমান V1 প্লাস V2 প্লাস V3, আর V কি? K ইন্টু ক্যাপিটাল R কিউব, K ইন্টু R কিউব সমান K ইন্টু R1 কিউব প্লাস K ইন্টু R2 কিউব প্লাস K ইন্টু
r3 কিউব। এবার এইখানে দেওয়া আছে, কিন্তু এর r1টা বের করে নেবে। r1টা কত হবে? এটা আছে অর্ধব্যাস দেওয়া আছে, এর ব্যাস দেওয়া আছে, 3/2 মিটার। এটা দিয়েছে 2 মিটার, আর এটা দিয়েছে 5/2 মিটার। ঠিক আছে, এইগুলো হচ্ছে সব ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। ব্যাসের দৈর্ঘ্য তাহলে ব্যাসের দৈর্ঘ্য যদি 3/2 থাকে, r1 কত হবে? 3/4 মিটার। 2 দিয়ে ভাগ করলে 3/4 মিটার হবে। r2 বেরোবে, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 মিটার। আর এইখানে তৃতীয়টার জন্যে ব্যাসার্ধ বেরোবে 5/4 মিটার। আশা করি 2 দিয়ে ভাগ করলে কেমন করে হবে, কেমন করে ব্যাসার্ধ বেরোবে তোমরা বুঝতে পারছো। তাহলে এইখানে তোমরা লিখতে পারো কে ইন্টু r³ সমান কে। এইখান থেকে যদি তোমরা কমন নিয়ে নাও, কে r1³ আছে, কে r2³ আছে, কে r3³ আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো r1³ প্লাস r2³ প্লাস r3³ কে 2 দিকেই আছে, কেটে যাবে। সুতরাং r³ সমান হলো r1³ কত আছে আমার? 3/4। তো 3/4 কিউব প্লাস 1 কিউব প্লাস 5/4 কিউব সমান, এখানে তোমাকে 3 কিউব মানে 3 ঘন বের করে নিতে হবে। 3 ঘন কত হবে? 3 × 9, 3 নং 27, 27 বাই 4 4 16, 4 নং 64, 27/64 প্লাস 1 প্লাস 5 কিউব হবে 125/64। তাহলে এখানে আশা করি তোমরা করতে পারবে। এইটা হলো r³ ক্যাপিটাল r³ সমান লসাগু হলো 64। এইখানে 27 যোগ এটা 1 আছে, সুতরাং এইখানে যোগ করবে 64 প্লাস 125 বা r³ সমান যোগ করলে কত হচ্ছে দেখো, 5 আর 4 9, 9 আর 7 16, হাতে 1 3 6 3 9 10 11 1 1 2 216/64। তো r³ সমান দেখো, r³ সমান তোমরা পেলে r³ সমান 216/64। তো এটার তোমাকে যদি দুই দিকে ঘনমূল বের করো, r³ মানে r³ ঘনমূল তো r হবে, সেটা সবাই বুঝতে পারবে। কিন্তু 216 ঘনমূল কত হবে তোমরা একটু এটার উৎপাদক বিশ্লেষণ করে দেখে নেবে। 216কে যদি 3 দিয়ে 3 7 21, 3 2 6, আবার 3 দিয়ে 3 2 6, 3 4 12, আবার 3 দিয়ে 3 8 24। সুতরাং বুঝতে পারছো 3 কিউব গুণিত 8, 8টা হচ্ছে 2 কিউব। সুতরাং 3 গুণিত 2 6 কিউব হবে 216। এই ঘনমূলটা তোমাদের বের করতে হবে।
তাহলে আর সমান হলো 6 আর 64 কিউব তোমরা জানো 4 4 16 4 16 64 6/4। এটাকে একটু কাটাকাটি করে নেবে, 2 দুগুণি 4 3 দুগুণি 6। তো আর সমান হয়ে গেল 3/2 মিটার। এইখানে বলেছে ব্যাস বের করতে, তাহলে ব্যাস সমান হবে কত? ব্যাস সমান হবে আর যখন 3/2 তখন 3/2 গুণিত 2 3 মিটার। 3 মিটার অ্যান্সার। 10 দাগের কোশ্চেনটা দেখো, ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরলভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। এক্স সমান 1 হলে ওয়াই সমান -1 এবং এক্স সমান যখন 3 তখন ওয়াই সমান 5। এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে এখানে দেখো, এটা খুব মন দিয়ে দেখতে হবে, এটা একটু বোঝবার জিনিস আছে। বলেছে ওয়াই দুটি চলের সমষ্টির সমান, তার মানে ওয়াই নিজেই একটা দুটো চল আছে তার সমষ্টির সমান। যদি ওয়াই আমি বলি তাহলে এটা এ আর বি এই দুটো চল, ওয়াই নিজেও চল আর এ আর বি এই দুটো চল, তাহলে এই চলটা এই দুটো চলরাশির সমষ্টির সমান। ওয়াই সমান হচ্ছে এ প্লাস বি, যার একটি চল, এই যে এইটা এটা এ বলেছে এক্স চলের সঙ্গে সরলভেদে আছে। এ কি? এক্সের সঙ্গে সরলভেদে আছে। এবং অন্যটি, মানে অন্যটি আমি ধরেছি বি, বি হচ্ছে এক্স চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। বি ভ্যারিজ 1/x। এ এক্সের সঙ্গে সরলভেদে আছে আর বি দ্বিতীয় চলটা এক্সের সঙ্গে ব্যস্তভেদে আছে। এইটা হচ্ছে। এবার বলছে দুটো আমাদের কন্ডিশন দিয়েছে, দুটো কন্ডিশন দিয়েছে। কি কন্ডিশন একটু দেখি। এক্স যখন 1, ওয়াই তখন -1, এটা হচ্ছে একটা কন্ডিশন। আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এক্স সমান যখন 3, ওয়াই তখন 5। এই দুটো কন্ডিশন দিয়েছে। এবার তোমাকে বের করতে হবে এক্স আর ওয়াইয়ের সঙ্গে কি সম্পর্ক আছে, এর সম্পর্কটা বের করতে হবে। তাহলে চলো আমরা আগে করব কি, এর সমাধানে এটা পুরোটাই কোশ্চেন। এর সমাধানে করব, এ দেওয়া আছে এ ভ্যারিজ এক্স, সুতরাং আমরা লিখতে পারবো একে, বা এ সমান কে ইন্টু এক্স, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখবে, আমি লিখছি না। আবার বি আছে, বি ভ্যারিজ 1/x, তাহলে আমি আবার লিখতে পারি বি সমান কিছু একটা k1 নিয়ে নাও, k1 ইন্টু 1/x। ঠিক আছে, দেখো এ সমান কে ইন্টু এক্স, বি সমান k1 ইন্টু 1/x। কে আর k1 দুটোই অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে আমার ওয়াই সমান কি হলো? ওয়াই সমান এ প্লাস বি, এর জায়গায় আমি লিখব কে ইন্টু এক্স, আর বি এর জায়গায় লিখব k1 ইন্টু 1/x। এইটা আমার একটা আপাতত একটা সম্পর্ক পেলাম। এই ওয়াই সমান কে ইন্টু এক্স প্লাস k1 ইন্টু 1/x, এটা পেলাম। এখন কে আর k1 যদি আমাকে কেউ বলে দেয়, তোমরা কেউ বলে দাও
কে কত হবে, K1 কত হবে, তাহলে আমি কে আর K1 এর মান এখানে বসাবো আর বলে দেবো এক্স আর ওয়াই এর মধ্যে এটাই সম্পর্ক আছে। তাহলে এখন কে আর K1 এর মানটা তোমরা কিভাবে বের করবে? দেখো, এর সাহায্যে বের করবে। দেখো, এইটা বের করে ফেলেছো। এখন ওয়াই সমান পেয়ে গেছো কে ইন্টু এক্স প্লাস K1 ইন্টু 1/x। আমি দেখছি এক্স সমান 1 হলে ওয়াই সমান -1। এটাকে আমি বসাবো এইখানে। বসালে এই জায়গাতে আমি এক্স আর ওয়াই এর মানটা রাখতে পারি। ওয়াই এর মান কত? -1 সমান কে ইন্টু এক্স, এক্সের মান কত? 1 প্লাস K1 ইন্টু 1/x, তো এক্সের জায়গা 1 রাখবো। তাহলে আমি কি পেলাম? কে ইন্টু 1 -1 সমান K1 প্লাস কে -1 সমান কে ইন্টু 1 কে প্লাস K1 ইন্টু 1/1, 1/1 1ই হবে, কে প্লাস K1। কে প্লাস K1 সমান -1 পেলাম। এটাকে এইদিকে লিখে দিই, বা কে প্লাস K1 সমান -1। এইটা আমার একটা সমীকরণ তৈরি হয়ে গেল। আবার যখন x সমান 3 ও y সমান 5 এই জিনিসটা দেওয়া আছে, তখন এইখানে আমরা এইটাকে যদি বসালে কি হবে? y সমান 5, তো y এর জায়গায় কি রাখবো? 5 রাখবো। কে ইন্টু এক্স, এক্সের জায়গায় 3 রাখবো, প্লাস K1 ইন্টু 1/x, এক্স কত আছে? এখানে x 3 আছে, 3 রাখবো। তাহলে কত হয়ে গেল? 3k বা 3k প্লাস K1/3 সমান 5। একটু এধারে করতে হচ্ছে। আমরা পেলাম এখান থেকে 3k প্লাস K1/3 সমান 5। আচ্ছা, যদি সবাইকে 3 দিয়ে গুণ করে দিই তাহলে আমার কি হবে? এইখানে যে নিচে 3টা আছে সেইটা চলে যাবে। তাহলে বা 3 দিয়ে সব দিকে গুণ করে দিলে 3 × 9k প্লাস এই 3-এর সঙ্গে 3 কাটাকাটি হয়ে পেয়ে যাব K1 সমান 3-এর সঙ্গে 5 গুণ হলে পাবো 15। দেখো, এইটা একটা আমার ইকুয়েশন ছিল, কে প্লাস K1 সমান -1। আরেকটা পেলাম আমি এইখানে 2 নম্বর পেলাম 9k প্লাস K1 সমান 15। তো 1 নম্বর আছে, 1 নম্বরটাকে এইখানে রাখি, কে প্লাস K1 সমান -1। এটা 1 নম্বরে ছিল। এই দুটোকে আমরা কি করব? সমাধান করব। আর যখন এই রকম দুটো রৈখিক সমীকরণকে সমাধান করতে হয়, তোমরা জানো এটা কি করে এলিমিনেট করতে হয়। এটা 1 নম্বরকে 2 নম্বর থেকে বিয়োগ করব, তাহলে নিচের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। কেটা হয়ে যাবে -k আর K1টা হয়ে যাবে -K1, এই -1টা হয়ে যাবে প্লাস। তো এইখানে K1 প্লাস আছে আর K1 মাইনাস আছে, দুটো ক্যান্সেল হয়ে যাবে আর 9k - k হয়ে গেল 8k সমান 15 + 1 হয়ে যাবে 16। সুতরাং এইখান থেকে দেখতে পাচ্ছি k সমান 16/8 অর্থাৎ
2 কে সমান 2 পেয়ে গেছো। এখন দেখো কে প্লাস কে1 সমান কি ছিল, কে প্লাস কে1 ছিল -1 সুতরাং এইখানে যদি কে এর মানটা 2 বসাও তাহলে 2 প্লাস কে1 সমান -1। অতএব কে1 সমান আমি লিখতে পারি -1 আর 2টা এদিকে গেলে -2 হবে। -1 আর -2 কত হলো -3। আশা করি এতটা তোমরা করতে পারবে। 2টা যদি এদিকে যায় তো -1 -2 হয়ে গেল আর -1 -2 -3। সুতরাং কে এর মান তোমরা এখান থেকে পেলে 2 আর কে1 এর মান পেলে -3। এবার আমাদের সম্পর্কটা কি আছে, সম্পর্কটা এইটাই আছে। সম্পর্ক আছে y সমান কে ইন্টু এক্স প্লাস কে1 ইন্টু 1/x। সম্পর্কটার জন্য আমরা এক্স আর ওয়াই এর সম্পর্ক বের করছি, সুতরাং ওয়াইকে ওয়াই রাখবো, এক্সকে এক্সই রাখবো। শুধু কে আর কে1 এর মানটা যেটা বের করেছি সেটা বসাবো। 2 কে এর মান 2, সুতরাং 2 গুণিত এক্স 2x প্লাস কে1 এর মান -3, সুতরাং -3 গুণিত 1/x। তো y সমান কি হলো, y সমান হলো 2x প্লাস মাইনাস মাইনাস 3/x। দেখো এইখানে x আর y ব্যতীত কিছুই নেই, সুতরাং y সমান 2x মাইনাস 3/x। এইটাই হলো x আর y এর সঙ্গে সম্পর্ক। ভীষণ ইম্পর্টেন্ট 10 নম্বর কোশ্চেন আর 9 নম্বর কোশ্চেন দুটোই। চলো, আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, অঙ্কগুলো বুঝতে পেরেছো। চলো, দেখা হচ্ছে আবার পরের লেকচারে।